আমি বলছি, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটি আগে থেকেই ছিল, আর সেই মাটি থেকেই তিনি মানুষকে সৃষ্টি করেছেন। একইভাবে আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আগুনও জিন সৃষ্টির আগেই বিদ্যমান ছিল। কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন, সৃষ্টির একেবারে শুরুতে কিছুই ছিল না। তখন কিছুই ছিল না, কোনো উপাদান ছিল না। কোনো মাধ্যম ছিল না। এটাকেই বলা হয় ইবদা, অর্থাৎ শূন্য থেকে সৃষ্টি, কিছু না থাকতেই কিছু সৃষ্টি করা। আল্লাহ তাআলাই এই পুরো বিশ্বজগতের স্রষ্টা। আসমান, জমিন সবকিছু তিনি শূন্য থেকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ এক জিনিস থেকে আরেক জিনিস সৃষ্টি করতে থাকেন। এক সৃষ্টির মাধ্যমকে ব্যবহার করে আরেকটি সৃষ্টি করেন। কিন্তু একেবারে শুরুতে সবকিছুর শুরু ছিল শূন্য থেকে সৃষ্টি। আল্লাহ তাআলাই এই বিশ্বজগতের স্রষ্টা, আসমান ও জমিনের স্রষ্টা, কোনো কাঁচামাল ছাড়াই। আর যখন তিনি কোনো কিছুর ফয়সালা করেন, তখন তিনি শুধু বলেন, হও। আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। কোনো উপাদানের প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। শুধু তার আদেশ, কুন, আর তা বাস্তব হয়ে যায়। তার আদেশই যথেষ্ট। এটাই ইবদা, পরম সৃষ্টিশক্তির প্রকাশ। আমি বলছি, এই সত্যগুলো অস্বীকার করে তারাই, যারা কিছুই জানে না। আর এই কথাগুলোই বলেছিল সেই সময়ের মুশরিক আরবরা, যারা কিতাব ও ওহীর ব্যাপারে প্রশ্ন তুলত। তারা বলত, আল্লাহ কেন আমাদের সঙ্গে কথা বলেন না? কেন তিনি শুধু মুসা আলাইহিসসালাম এর সঙ্গে কথা বলেছেন? কেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহী পাঠানো হয়? আমরা কি কম গুরুত্বপূর্ণ? আমরা তো কুরাইশ গোত্রের নেতা, আমরা তো সমাজের প্রধান ব্যক্তি। তাহলে আমাদের উপর কেন ওহী আসে না? কেন আমাদের কাছে কোনো স্পষ্ট মুজিজা আসে না? আমি বলছি, এই কথাগুলো নতুন নয়। ঠিক একই কথাগুলো বলা হয়েছিল নূহ আলাইহিসসালাম কে, হুদ আলাইহিসসালাম কে, শুআইব আলাইহিসসালাম কে, লূত আলাইহিসসালাম কে। প্রত্যেক নবীর সঙ্গেই তাদের জাতি একই দাবি তুলেছিল। তাদের অন্তর একে অপরের সঙ্গে মিল খেয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা তার আয়াতগুলোকে স্পষ্ট ও উজ্জ্বল করে দিয়েছেন সেই সব লোকদের জন্য, যারা ঈমান আনতে চায়, যারা সত্যকে গ্রহণ করতে প্রস্তুত। আমি বলছি, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি আপনাকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যসহ পাঠিয়েছি, কুপরিপূর্ণ সত্য, সম্পূর্ণ সত্য। আপনাকে পাঠানো হয়েছে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। যারা ঈমান আনে, যারা আল্লাহর বান্দা হয়। আপনি তাদের জন্য সুসংবাদদাতা। আর যারা কুফর করে, যারা আল্লাহকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, পুনরুত্থানকে অস্বীকার করে, আপনি তাদের সতর্ককারী। তাদের জন্য কঠিন ও যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। আমি বলছি, আপনাকে জাহান্নামীদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। আপনি দায়ী নন। কারণ আল্লাহ মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। যে চাইবে ঈমান আনবে, যে চাইবে কুফর করবে। আপনি কাউকে জোর করতে পারবেন না। যারা নিজের পছন্দে জাহান্নামের পথ বেছে নেয়, তাদের দায় আপনার নয়। আমি আরও বলছি, ইহুদি ও খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ না আপনি তাদের মিল্লাত অনুসরণ করেন। মিল্লাত মানে একটি জাতির বিশ্বাস, আচার-আচরণ, জীবনব্যবস্থা ও সংস্কৃতির সামষ্টিক রূপ। আপনি যদি তাদের বিশ্বাস গ্রহণ না করেন, তাদের পদ্ধতি অনুসরণ না করেন, তারা কখনোই সন্তুষ্ট হবে না। আমি বলছি, প্রথম যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আশা করেছিলেন, আহলে কিতাবরা সহজেই ইসলাম গ্রহণ করবে।
কারণ তারা আল্লাহতে বিশ্বাস করত, নবীদের বিশ্বাস করত, আখিরাতে বিশ্বাস করত। অনেক কিছুই ছিল অভিন্ন। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তাদের অহংকার, হিংসা ও নেতৃত্বের মোহ তাদের সত্য গ্রহণ করতে দেবে না। বরং তারা চায়, আপনিই তাদের অনুসরণ করুন। আমি বলছি, আজও ঠিক একই চিত্র। আজকের বিশ্ব বলে, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের মূল্যবোধ বিপন্ন। মুসলমানরা যেন আমাদের অনুসরণ করে। তারা যেন নিজেদের বিশ্বাস ও সংস্কৃতি আমাদের সামনে উপস্থাপন না করে। আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সেই সাহস দেন, যাতে আমরা দৃঢ়ভাবে বলতে পারি, আসল হিদায়াত একমাত্র আল্লাহর হিদায়াত, আমরা তাদের সংস্কৃতি ও মূল্যবোধে বিশ্বাস করি না। আমরা প্রকাশ্যেই বলি, সঠিক পথ শুধু আল্লাহর পথ। আমি বলছি, যদি ধরুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই জ্ঞানের পরও তাদের অনুসরণ করেন, তাহলে আল্লাহর শাস্তি থেকে আপনাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। কোনো বন্ধু, কোনো সাহায্যকারী, কোনো রক্ষক থাকবে না। এরপর আমি বলছি, যাদের আমরা কিতাব দিয়েছি, তারা তা তিলাওয়াত করে যথাযথভাবে। তিলাওয়াতের অর্থ শুধু পাঠ করা নয়, তিলাওয়াত মানে অনুসরণ করা। কুরআন পড়া, বোঝা এবং তা অনুযায়ী জীবন গড়া। যদি কেউ শুধু পড়ে কিন্তু বোঝে না, বা বোঝে কিন্তু আমল করে না, সে কুরআনের হক আদায় করছে না। সেটা কেবল অভ্যাস, কেবল সওয়াবের আশায় পাঠ, এর বেশি কিছু নয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের কুরআনের প্রকৃত হক আদায়ের তাওফিক দেন। আল্লাহর কিতাব এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। যারা সত্যিকার অর্থে এ কিতাবে বিশ্বাস করে, তারাই সফল। আর যারা একে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত, তারাই কিয়ামতের দিন চরম ক্ষতির মুখে পড়বে। শেষে আমি বলছি, হে ইয়াকুব আলাইহিসসালাম এর বংশধরগণ, তোমরা সেই নিয়ামত স্মরণ করো, যা আল্লাহ তোমাদের দিয়েছেন। তিনি তোমাদের যুগে যুগে সম্মানিত করেছিলেন, পৃথিবীর জাতিসমূহের ওপর নেতৃত্ব দিয়েছিলেন। 2000 বছর ধরে তোমরাই ছিলে আল্লাহর প্রতিনিধি। কিন্তু সেই দায়িত্বের অবহেলা তোমাদের পতনের কারণ হয়েছে। আমি বলছি, আল্লাহ তাআলা তোমাদের প্রতি একের পর এক কিতাব পাঠিয়েছেন। তিনি তোমাদের তাওরাত দিয়েছেন, তিনি তোমাদের জবুর দিয়েছেন, তিনি তোমাদের ইনজিল দিয়েছেন। শুধু তাই নয়, অসংখ্য নবীর কাছে তিনি আসমানি কিতাব ও সহিফা পাঠিয়েছেন। তোমরা আজ যেগুলোকে ওল্ড টেস্টামেন্ট বলে জানো, জাকারিয়া, ইয়াশাইয়া, জেরেমিয়া সহ বহু নবীর বাণী ও গ্রন্থ, সেগুলো সবই তার অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ও রহমত এই জাতির ওপর বারবার নাজিল হয়েছে। একসময় এই জাতিই ছিল পূর্ববর্তী মুসলিম উম্মাহ। আমি তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, সেই কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো সুপারিশ কারো উপকারে আসবে না, আর কোনো দিক থেকেই কোনো সাহায্য পাওয়া যাবে না। সূরা আল বাকারার ৬ষ্ঠ রুকুর শুরুতে যে 4টি বিষয় উল্লেখ করা হয়েছিল, এখানেও ঠিক সেই 4টি বিষয়ই আবার এসেছে। শুধু মাঝের দুটির অবস্থান অদলবদল হয়েছে। অর্থ একেবারে একই। এর মাধ্যমে সেই দীর্ঘ বক্তব্যের বন্ধনী এখানে এসে সম্পূর্ণ হয়। বনি ইসরায়েলের প্রতি সরাসরি সম্বোধন এখানেই শেষ হল। এরপর আমি বলছি, এই সূরার পরবর্তী 4টি রুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এগুলোকে বলি কি তাহবিলি রুকু, অর্থাৎ রূপান্তরের রুকু। এখানে আলোচনা হচ্ছে পূর্ববর্তী মুসলিম উম্মাহ থেকে বর্তমান মুসলিম উম্মাহতে নেতৃত্ব হস্তান্তরের বিষয়টি। এর প্রতীক ছিল কিবলার পরিবর্তন, বায়তুল মুকাদ্দাস থেকে কাবা শরীফের দিকে। জেরুজালেম ছিল পূর্ববর্তী উম্মাহর কেন্দ্রীয় ও পবিত্র নগরী, আর মক্কা হল এই উম্মাহর কেন্দ্র ও পবিত্র নগরী। এই উম্মাহ পরিবর্তন ও কিবলা পরিবর্তন, এই বিষয়টি পরবর্তী 4 রুকুর মূল আলোচ্য বিষয়।
আমি বলছি এই দুই উম্মাহর মধ্যে একটি ব্যক্তিত্ব অভিন্ন, আর তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। পূর্ববর্তী উম্মাহ ইব্রাহিম আলাইহিসসালাম এর পুত্র ইসহাক আলাইহিসসালাম, তারপর ইয়াকুব আলাইহিসসালাম ও তার 12 পুত্রের বংশধর। আবার বর্তমান মুসলিম উম্মাহ ইব্রাহিম আলাইহিসসালাম এরই বংশধর ইসমাইল আলাইহিসসালাম এর মাধ্যমে, যার চূড়ান্ত প্রকাশ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতের মাধ্যমে। আমি বলছি কুরআনের অসাধারণ প্রজ্ঞা এখানেই। উম্মাহ পরিবর্তন ও কিবলা পরিবর্তনের আলোচনা করার আগে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম এর ব্যক্তিত্বকে সামনে এনেছেন। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম কর্তৃক কাবা নির্মাণ, তাদের দোয়া, তাদের ত্যাগ, এসব বিষয় তুলে ধরা হয়েছে যেন উভয় উম্মাহর অভিন্ন ভিত্তি প্রথমে স্পষ্ট হয়। এরপর পার্থক্যের আলোচনা এসেছে। আমি স্মরণ করিয়ে দিচ্ছি, যখন ইব্রাহিম আলাইহিসসালাম কে তার রব একের পর এক কঠিন পরীক্ষায় ফেললেন, অসংখ্য নির্দেশ ও ত্যাগের মাধ্যমে তাকে যাচাই করলেন, আর তিনি সবকিছুতেই সফল হলেন। সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার একমাত্র পুত্র ইসমাইল আলাইহিসসালাম কে কুরবানি করার নির্দেশ। বহু দোয়ার পর পাওয়া সেই সন্তান তখন 13 বছরের কিশোর, আর ইব্রাহিম আলাইহিসসালাম তখন প্রায় 100 বছরের বৃদ্ধ। তবুও তিনি কোনো দ্বিধা করেননি। তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আমি বলছি এই পরীক্ষাগুলোর পর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি তোমাকে মানবজাতির নেতা বানাচ্ছি। ইব্রাহিম আলাইহিসসালাম তখন জিজ্ঞেস করলেন, আমার বংশধরদের ব্যাপারে কি? আল্লাহ তাআলা বললেন, আমার এই অঙ্গীকার জালিমদের জন্য নয়। অর্থাৎ বংশধরের মধ্যেও যারা শিরক ও জুলুমে লিপ্ত হবে, তারা এই নেতৃত্বের যোগ্য হবে না। আমি বলছি এরপর আল্লাহ তাআলা কাবাকে মানুষের জন্য জিয়ারত ও শান্তির স্থান হিসেবে ঘোষণা করলেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম এর মাকামকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করতে বললেন। সেই পাথর যার উপর দাঁড়িয়ে তিনি কাবার দেয়াল তুলেছিলেন আজও সংরক্ষিত রয়েছে। তাওয়াফের পর সেখানে 2 রাকাত নামাজ আদায় করা হয়, এটাই মাকামে ইব্রাহিম। আমি আরও বলছি আল্লাহ তাআলা ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম এর কাছ থেকে অঙ্গীকার নিলেন যেন তারা আল্লাহর ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখেন। বাহ্যিক পরিচ্ছন্নতা তো বটেই, তার চেয়েও বেশি জরুরি ছিল শিরকমুক্ত রাখা, অর্থাৎ অন্তরের পবিত্রতা। আমি স্মরণ করিয়ে দিচ্ছি ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, হে আমার রব, এই নগরীকে শান্তির নগরী বানান এবং এখানকার মুমিনদের রিজিক দান করুন। আল্লাহ তাআলা জবাব দিলেন, কাফিরদেরও দুনিয়াতে কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে, যা নিকৃষ্ট গন্তব্য। আমি বলছি যখন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম কাবার ভিত্তি তুলছিলেন, তখন তারা দোয়া করছিলেন, হে আমাদের রব, আমাদের এই কাজ কবুল করুন। আমাদের উভয়কে আপনার পূর্ণ অনুগত বানান এবং আমাদের বংশধরদের মধ্য থেকে একটি অনুগত উম্মাহ সৃষ্টি করুন। আমি এখানে আল্লামা ইকবালের সেই বিখ্যাত কথাটি স্মরণ করি, আমি যখন বলি আমি মুসলিম, তখন আমি কাঁপি, কারণ মুসলিম বলা সহজ, কিন্তু মুসলিম হয়ে থাকা কঠিন। কি তাই ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম উচ্চ মর্যাদার অধিকারী হয়েও দোয়া করেছিলেন, আমাদের মুসলিম হিসেবেই মৃত্যু দিন। আমি বলছি তারা আরও দোয়া করেছিলেন, হে আমাদের রব, আমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান, যিনি আপনার আয়াত তিলাওয়াত করবেন, মানুষকে কিতাব ও হিকমাহ শিক্ষা দেবেন এবং তাদের পরিশুদ্ধ করবেন। এটি ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের জন্য করা দোয়া। আমি বলছি এরপর স্পষ্ট করে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম এর মিল্লাত থেকে শুধু তারাই মুখ ফিরিয়ে নেয় যারা নিজেরাই নিজেদের ধ্বংস করে। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন খাঁটি একত্ববাদী, শিরকমুক্ত।
আমি বলছি, ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিসসালাম তাদের সন্তানদের উপদেশ দিয়েছিলেন, আল্লাহ তোমাদের জন্য ইসলামকে মনোনীত করেছেন, তাই মুসলিম না হয়ে যেন মৃত্যু না আসে গি। আমি স্মরণ করিয়ে দিচ্ছি, ইয়াকুব আলাইহিসসালাম মৃত্যুর সময় তার সন্তানরা বলেছিল, আমরা আপনার রবেরই ইবাদত করব। ইব্রাহিম, ইসমাইল ও ইসহাক আলাইহিসসালাম রবের গি। আমি বলছি, এরা সবাই এক একটি উম্মাহ ছিল যারা অতীত হয়ে গেছে। তাদের আমল তাদের জন্য, আর আমাদের আমল আমাদের জন্য। আমাদের জবাবদিহি আমাদের কাজের জন্যই হবে। আমি বলছি, যখন ইহুদি ও খ্রিস্টানরা বলে, ইহুদি বা খ্রিস্টান হও, তবেই হিদায়াত পাবে, তখন আমাদের জবাব হল, না, আমরা ইব্রাহিম আলাইহিসসালাম মিল্লাত অনুসরণ করব, যিনি ছিলেন খাঁটি একত্ববাদী। আমি বলছি, আমরা বিশ্বাস করি আল্লাহতে, সব নবীতে, সব কিতাবে। আমরা কারো মধ্যে পার্থক্য করি না। আমরা আল্লাহর কাছেই আত্মসমর্পণ করি। আমি বলছি, এটাই হল সিবগাতুল্লাহ, আল্লাহর রং। ঈমান থেকেই সংস্কৃতি, সভ্যতা ও জীবন ব্যবস্থা গড়ে ওঠে। এর চেয়ে উত্তম রং আর কারো হতে পারে না। আমি বলছি, শেষ কথা হল, আল্লাহ আমাদের রব, তোমাদেরও রব। আমাদের কাজ আমাদের জন্য, তোমাদের কাজ তোমাদের জন্য। আমরা তারই প্রতি একনিষ্ঠভাবে নিবেদিত।